খটকা লাগছে, সেখানে একজন বয়স্ককে নিয়ে শকুন্তলা কুণ্ডে গেল। বয়স্ক যদি দুষ্কর্মের সহকারী হয় তা কেন নিয়ে যাবে না? কেন তুমি তো বলেছিলে যে এই খুনের পেছনে ডাক্তারের ভূমিকা আছে বলে মনে হয়। হ্যাঁ তা বলেছিলাম, কিন্তু ওরা জগন্নাথের প্রথম থেকে সন্দেহ হয়েছে, ওরা দুটোতে মিলে এই খুনটা করেছে। আরে না না না, জগন্নাথ একটা কথা বলে নিজেদের এক্সপোজ করে যাবে কেন? কেনই বা? নিজেদের চামড়া বাঁচাবার জন্য। আচ্ছা, আপনি ডাক্তার পালিতকে খবর দিয়েছিলেন না আসার জন্য? হ্যাঁ, ডক্টর পালিতকে তো আমি রোজই থানায় একবার আসতে বলেছিলাম, কিন্তু উনি এলে কিন্তু এই কেমিক্যাল অ্যানালিসিসের রিপোর্টের ব্যাপারটা একদম বলবেন না। কেন? তারা একটা পরে জানতে পারবে, তখন বলবেন। ওকে 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 হ্যাঁ ওকে। ঠিক আছে। নমস্কার, বুঝতে পারলেন মনে একদম শান্তি নেই। হ্যাঁ, একদম মানে আমি শেষ হয়ে যাচ্ছি। আচ্ছা, কিছু খোঁজ খবর পাওয়া গেল? আরে খবর তো আমরাই খুঁজে বেড়াচ্ছি, পাচ্ছি কোথায়? আচ্ছা ডাক্তার পালি, দীপবাবুর ওই মৃত্যুর দিনের সকালে সব খবর আপনার মনে আছে? হ্যাঁ শিওর, সে খবর কি বলা যায়? আচ্ছা, আপনি ওই লিভারের ফাইলটা দেখেছিলেন? আমি ফাইলটা কোথায় রেখেছিল? হ্যাঁ, মনে পড়েছে। আমি দীপবাবুকে ইঞ্জেকশন দিয়ে ফাইলটা আমি টেবিলে রেখেছিলাম। তারপরে যখন আমাদের মিস্টার পান্ডে এলেন, উনি বললেন, তখন আমি ওটা রজনীকান্ত বাবুর হাতে তুলে দিই। আচ্ছা হ্যাঁ, পুলিশ আসা পর্যন্ত আপনি তাহলে ওই ঘরে ছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি পুলিশে ফোন করার পরই হ্যাঁ গঙ্গাধর বংশী ঢুকলো। তারপর তো সব লোক একদম পুলিশ আসতে কতক্ষণ সময় লেগেছে? হবে হ্যাঁ। আচ্ছা, আপনি দীপনারায়ণবাবুর কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিলেন? হ্যাঁ, আমি টাকাটা দিয়েছি কেন? ম্যানেজার গঙ্গাধর বংশী? গঙ্গাধর বংশী বলেছে আমি দীপবাবুকে টাকাটা দিয়েছি? এ তো ডেঞ্জারাস লোক তো। হ্যাঁ, দীপবাবু মারা গেছেন আর একটা পুকুর চুরি আরম্ভ করে দিতেন। হ্যাঁ, জানো আমি দেখাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, আমি যাচ্ছি। গঙ্গাধর বংশী ডেঞ্জারাস, কেমন মারা গঙ্গাধর বংশী আমাকে সব বুঝলেন মিস্টার বক্সি? অধিকান্ত ধারণা যে ডাক্তার পালিতি জেনে বুঝেই বিষটা ইনজেক্ট করেছিলেন এবং তিনি ফাইলটা বন্ধ করেছেন। তা আপনি করবেন কেন? উনি তো জানতেন যে পোস্টমর্টম হলে দেহেতে বিষ পাওয়া যাবে, আর সেক্ষেত্রে ফাইলটা বদল করলে সন্দেহ তাদের করে করবে। তিনি কি এত বড় একটা বোকামি করবেন? না, এই সত্যটা আমাকে জানতেই হবে। তাহলে রহস্য যেমন ছিল ঠিক সেই জায়গায় রয়ে গেল।
জীবন আমার ভালো লাগছে। মিসেস সিং, আপনার শরীর সুস্থ নয়, এরকম বিশ্রাম আপনার আরো কিছুদিন দরকার। কারণ আপনি কিন্তু একটা দেখা যেমন আরেকটা প্রাণীর জন্য যেটুকু সাবধান নেওয়া উচিত আপনাকে তাই করা হয়েছে। জোরে জোরে। ইয়েস, আসুন। নমস্কার মিসেস সিং, কেমন আছেন? নমস্কার, ভালোই আছি। বসুন। মিস্টার জোশীর দেখছি ছবিটা খুব চোখে লেগেছে। সেদিনও দেখলেন, আজও দেখছেন। আচ্ছা মিস্টার পান্ডে, বলুন। আপনি আমাকে এই ঘরের মধ্যে আর কতদিন নজরবন্দি করে রাখবেন? মিসেস সিং, এ ব্যাপারে নিয়ে আপনার সাথে কোনো আলোচনা করতে না হলে আমি খুশি হতাম, কিন্তু কি করে বলুন? আপনি জানতে চাইছেন তাই আমি বলছি। আপনার স্বামীর মৃত্যু হয়েছে কিউরারি বিষে। কি কি উড়ানি? বিষ? ইয়েস, কিউরারি বিষ। ইনজেকশনের শিশির মধ্যে কিউরারি পাওয়া গেছে। তাহলে ডক্টর পালিত কি কোনো রকম ভুল করেছিল? না না, ডক্টর পালিত কোনো রকমের ভুল করেনি। কেউ হয়তো লিভার শিশিতে কিউরারি ঢুকিয়ে দিয়েছিল যাতে দেবনাথ সিংকে খুন করা যায়। তাহলে বুঝতে পারছেন যে কেন আপনাকে আমি নজরবন্দি করে রেখেছি। ধরুন, যে আপনার স্বামীকে খুন করেছে উদ্দেশ্য সিদ্ধির জন্য, সে হয়তো আপনার জীবনের উপরও হস্তক্ষেপ আনতে পারে। মাই গড, মার্ডার! ইয়েস, কোল্ড ব্লাডেড মার্ডার। আপনি কিছু ভাববেন না মিসেস সিং, উনি কিন্তু আমাদের হাত থেকে এগিয়ে পাওয়াতে পারেন, তার জন্য আপনার শান্তিও দরকার। বেশ তো, আপনি বলুন, আমার দ্বারা যা সাহায্য সম্ভব হয় আমি তা নিশ্চয়ই করব। আচ্ছা মিসেস সিং, দেবনারায়ণ সিং এর সঙ্গে আপনার স্বামীর কিরকম সম্পর্ক ছিল? দেবনারায়ণকে আমার স্বামী খুব স্নেহ করতেন। এমনকি সেই নির্বোধ যে কুসংসর্গে পড়ে দু একটা কাজ করে ফেলেনি তা নয়, কিন্তু আমি ভাবো বরাবর তাকে ক্ষমা করে এসেছি। আচ্ছা ধরুন, অনেক অনেক মানে সব সম্পত্তি পাওয়ার লোভে তার মশাইকে দিয়ে সে কি কাজ করতে পারে? না না না, এসব আপনি কি বলছেন? আমার স্বামীকে সে শ্রদ্ধা করত, ভালোবাসত। সম্পত্তির লোভে খুব না, এই সে কখনো করত না। এরপর ধরুন চাঁদনি দেবে। জানো, হ্যাঁ, চাঁদনি দেবে, যিনি 1 বছর আগে এবারে পড়তে ছিলেন, আপনি আসার পরে তার স্থানচ্যুত করেছেন। আপনার উপর ঈশ্বর মতো স্বাভাবিক। কি বলছেন বলুন তো আপনি? আপনি তো খুব অল্প বয়সে এই বাড়িতে এসেছেন, হ্যাঁ, আর তখন সে যেমন এই বাড়ির গৃহিণী ছিল, আজও তো তাই আছে। আর সংসারে ওই তো আমার সবচেয়ে বড় গুণ, আমার গুণ। তাই যদি হয় মিসেস সিং, তাহলে আপনার সন্তান সম্ভাবনার কথা আপনি চাঁদনি দেবীকে বলেননি কেন? মিস্টার পান্ডে, বলুন। আমি একা শকুন্তলা দেবীর কয়েকটা প্রশ্ন করতে চাই, একটু ডোন্ট মাইন্ড। না না না, মাইন্ড করা কি আছে? ডক্টর মান্না, Yes. উনি একটা প্রশ্ন করতে চান, ওকে, আমরা যেতে পারি। চলো। অজিত, হ্যাঁ, বলুন। তুমি আসো। আমিও ঠিক আছে। শকুন্তলা দেবী, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, আশা করি তার সঠিক উত্তরটা আপনি আমায় দেবেন। কোনো কিছু গোপন করবার চেষ্টা করবেন। আচ্ছা, আপনি কি কখনো নাটকে অভিনয় করছেন? নাটক হ্যাঁ, নাটক। করেছি, কলেজে পড়বার সময় কয়েকবার। দেখো, আপনার স্বামীর মৃত্যুর সময় থেকে আজ পর্যন্ত আপনি যে অভিনয় করে দেখালেন তার কোনো তুলনা নেই। সব কি বলছেন আপনি? আমি ঠিকই বলছি। ডক্টর পালি যদি ইনজেকশন দিতে আসেন, আপনি জানতেন যে আপনার স্বামীর মৃত্যু আসন্ন। নট অনলি দ্যাট, আপনি যে সন্তান সম্ভবা সেটা আপনি বিজ্ঞানবাবুকে জানাননি, আমাদের কাছে মিথ্যে বলেছেন। না, আমি তাকে জানিয়েছিলাম। না, আপনি তাকে জানাননি। তাকে জানালে তিনি আপনাকে বাড়ি থেকে দূর করবেন। দীপবাবুর মৃত্যুর তদন্তে যখন পান্ডেজি আমার সাহায্য চাইলেন, তখন আমি ভাবলাম যে মৃত্যুতে লাভ পা।
চাকরি দেবে জন্মগ্রহণ মানে লাভ তো সকলে, কেবল ক্ষতি শুধু আপনার। তাহলে আপনি আমাকে কেন শুধু শুধু সন্দেহ করছেন? সব বলছি, আসলে টাকাটাই যখন আমার মোটিভ বলে মনে হয়েছিল, তখন এদের কারোকে আমার সন্দেহ তালিকা থেকে বাদ দেওয়ার উপায় ছিল না। ডাক্তার খালিদ টাকা ছাড়া অন্য একটা মোটিভের দিকে আমার দৃষ্টি খুলে দিলেন। তিনি জানালেন আপনি 6 মাসের অন্তঃসত্ত্বা। তার থেকে কিন্তু কিছুই প্রমাণ হয় না মিস্টার বক্সি। হ্যাঁ হয়, 6 মাস ধরে বিপ্রাণবাবু মুমূর্ষ অবস্থায় শক্তিশালী ছিলেন। দিবারাত্র নার্সেরা তারপরে ডিউটি দিত, আপনার প্রবেশ করার কোন সুযোগ সেখানে ছিল না। তাই আপনি যখন সুস্থ হয়ে উঠলেন এবং উনিও সুস্থ হয়ে উঠলেন, তখন আপনি ভয় পেয়ে গেলেন যে আপনার এই অবস্থার কথা বেশি দিন তার কাছে গোপন রাখা যাবে না। তাই প্রয়োজন হলো তাকে এই জগৎ থেকে সরিয়ে দেন। আমি কিন্তু এসব সহ্য করবো না। আপনার সমস্ত ধারণা ভুল। না, বুঝলাম। এই গল্পের যে নায়ক, সে এবারে সমস্ত খবর রাখে এবং আপনার খুব পরিচিত লোক। সেই ডাক্তার পালিতের দোকানে তালাটা ভেঙেছিল এবং ওষুধের মধ্যে ফিউডারি মিশিয়ে দিয়েছিল, কারণ সে জানতো যে পরের দিন সকালে সর্বপ্রথম ডাক্তার পালিত আপনার স্বামীকে ইঞ্জেকশন দিতে আসবেন। মিস্টার বক্সি, আপনার এই সমস্ত ধারণা জানাজানি হয়ে গেল। আমাকে যে কলঙ্কের ফাঁকি হতে হবে আমি বেশ ভালো বুঝতে পারছি, কিন্তু আপনি সত্যি সত্যি এর থেকে কিছুই প্রমাণ করতে পারছেন না। গল্পের যে নায়ক, সেটা আমি দিশে আপনার দেখেছিলাম, কিন্তু আজ আপনার এই ঘরে এসে আমার সন্দেহ সম্পূর্ণ নিরসন। আমার এই ঘরে প্রেমী আত্মহারা হয়ে মনের সমস্ত কামনাকে উদ্ধার করবার জন্য যে ছবি আপনি এঁকেছিলেন, আপনার ভুল হয়েছে সেই ছবি প্রকাশ্য ভাবে সবার ঘরে থামিয়ে রাখা। আপনি পাগলের মতো প্রলাপ বকছেন। এসব শোনার মতো মনের অবস্থা আমার অন্তত নেই। শকুন্তলা দেবী, আমি যা জানি তা আর কেউ জানে না, কারণ ওই ছবির আসল মন্ত্র এখন কেউ বুঝতে পারেনি। আর এখন যদি আপনি উচিত মূল্যে আমার এই সন্দেহ কিনে নেন, তাহলে পুলিশও তা জানতে পারবে। হ্যাঁ, আমার মুখ বন্ধের দাম 1 লাখ টাকা। সব কি বলছেন আপনি? আপনার সন্দেহের দাম 1 লক্ষ টাকা? এটা আমার সন্দেহের দাম না, এটা আপনাদের দুজনের মাথার দাম। আমাকে আপনি একটু সময় আমার সব কেমন যেন বাবা হয়ে যাচ্ছে। বেশ, কাল সকাল পর্যন্ত আমি আপনাকে সময় দিলাম। কাল সকালের মধ্যে যদি আপনি রাজি না হন এবং সব কথা না জানান, তাহলে মিস্টার পান্ডের হাতে সমস্ত প্রমাণ আমি তুলে দেবো। মিস্টার পান্ডে, মিস্টার পান্ডে, আমরা এখন যাবো। আর ডাক্তার মান্না, আপনি রাত 10টা অব্দি ঘরে থাকবেন। মিসেস সিং কিন্তু চোখের আড়াল করবেন না। রাত 10টার পর আপনার ছুটি, তারপর আপনি বাড়ি চলে যেতে পারেন। কি হয়েছে বলুন তো? দয়া করে এখন কিন্তু জিজ্ঞেস করবেন না, কাল সকাল 8টার পর সবই জানতে পারবেন। চলুন বাড়ি। বেশ, চলুন দেখবেন না। আমি তোমার জন্য অপেক্ষা করছি। স্যার, প্রমাণ পেয়েছি।
ডক্টর পালিতেই কাজ। প্রমাণ পেয়েছো? হ্যাঁ, কি প্রমাণ? সে পালিতে স্বীকার করেছে ডক্টর পালিতি তার কাছ থেকে চুড়ে কিনেছে। বাহ, একটা সমস্যা তাহলে এখন নিষ্পত্তি হলো। ডক্টর পালিতে তাহলে স্যার এখন অ্যারেস্ট করে যেতে পারো? ধীরে 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 অধিকাংশ ধীরে সামান্য ছিচকে চোরের কথা শুনে ডক্টর পালিতের মধ্যে একটা লোককে অ্যারেস্ট করা যায় না। তাছাড়া এছাড়া আমরা আরো অনেক কিছু প্রমাণ পেয়েছি। কি প্রমাণ স্যার? সেটা চৌধুরী, আমরা জানতে পেরেছি যে দিব্যাকে খুন করার প্রকৃত মোটিভটা কি। শকুন্তলা দেবীর একজন গুপ্ত প্রণয়ী আছে। শকুন্তলা দেবী 6 মাস অন্তঃসত্ত্বা। আর দিব্যাবু সেই সময় মুমূর্ষু অবস্থায় ছিলেন। এখন সুস্থ হয়ে ওঠার পর শকুন্তলা দেবী ভয় পেয়ে গেছিলেন। এই অবস্থার কথা স্ত্রী গোপন রাখা যাবে না। বলেন কি আপনি? শকুন্তলা দেবী খুনি? না, উনি হচ্ছে তার গুপ্ত প্রেমিক। না বলেছি ইন্সপেক্টর চৌধুরী, প্রবাদ আছে, মেয়ে মানুষের বুক ফাটে তবু মুখ ফোটে। স্যার, আমি একবার চেষ্টা করে দেখবো। না না, তাতে উল্টো উৎপত্তি করতে পারে। আমরা একটা অন্য ব্যবস্থা করছি। কি ব্যবস্থা স্যার? ইন্সপেক্টর চৌধুরী, আপনি তো পুলিশের লোক, কি করে রাজশক্তি জোগাড় করতে আপনি তো জানেন। আমরা শকুন্তলাদেরকে জানিয়ে দিয়েছি যে আমরা অপরাধীকে জানি, এবং কাল সকালবেলা উনি আমাদের একটা স্বীকারোক্তি তৈরি করেছেন। কাল সকালে একজন ম্যাজিস্ট্রেটকে নিয়ে গিয়ে ওনার স্বীকারোক্তিটা নিয়ে এসে চলছে। ব্যাস, তাহলে তো সব সমস্যার সমাধান হয়ে গেল স্যার। কিন্তু স্যার, ওই ডক্টর পালিতের বিরুদ্ধে যে প্রমাণ পাওয়া গেল তার কি হবে? বলছে কিছুই নয়, কাল শকুন্তলা কি বলে তারপর দেখা যাবে কি হবে। আচ্ছা বেশ, আমি তাহলে চলি স্যার। হ্যাঁ, সারাদিন ভীষণ ধকল গেছে, খুব ক্লান্ত লাগছে। পান্ডেজি, ইন্সপেক্টর চৌধুরীকে আজ ওই পাহাড়ের ব্যবস্থা করতে হবে। ও হ্যাঁ, রতিকান্ত, তোমার জেনে রাখা উচিত আর রাত 10টার পর দিব্যাবুর বাড়িতে কিন্তু কোনো পাহারা থাকবে না। আমি অবশ্য বর্মনকে সব বলে দিয়েছি, সেসব ব্যবস্থা করবে। এমনকি ডক্টর মান্নারও কিন্তু তিনি তার বাড়িতে ফিরে যাবে, সে ব্যবস্থা আমি করে রেখেছি। কেন স্যার, এরকম হঠাৎ সবাইকে সরিয়ে নিয়েছেন একবার? কেসের নিষ্পত্তি তো হয়েই গেছে, আর শকুন্তলা দেবী শারীরিকভাবে সুস্থ হয়ে উঠেছে। আর রাত্রে একা থাকলে ওনার মনস্থির করার সুবিধা হবে। বেশ, আপনারা যেরকম ভালো মনে করেন তাই হবে স্যার। আচ্ছা চলুন। আচ্ছা, ঘুমতে যাবো? হ্যাঁ, আপনারা তাহলে দুজনে বসুন, আমি দেখি আমাদের খাবার দাবারের কি ব্যবস্থা হবে। একেবারে রাজ্য আমার মনে হচ্ছে আজকে আমরা অপরাধীকে ধরছি। ব্যাপার না, আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না? আজকে হবে বন্ধি পতঙ্গের মিলন।
সারা রাতে আমি থাকতে পারিনি, কিন্তু তারপর যেদিন জ্ঞান হলো সেদিন দেখলাম এক পঙ্কিল আমি চাইনি এমন হবে, তাতে তুমি আমায় কখনো বলনি। তুমি কি ভেবেছিলে আগুন নিয়ে খেলা এতই সহজ? কেউ সে আগুনে পড়বে না। কিন্তু আমি কি করব, কিছুই তো বুঝতে পারছি না। এখনো মনস্থির করে উঠতে পারোনি? মনস্থির? কেন, কিসের মনস্থির? রাজসাক্ষী হবার জন্য, আমাকে বুঝিয়ে দেবার জন্য। কি বলছো তুমি? রাজসাক্ষী হবো আমি? ধরিয়ে দেবো তোমাকে? হ্যাঁ, আমাকে। তোমার স্বামীর খুনের দায়ে আমার ফাঁসি হলে তুমি নিষ্প্রাণটা হবে। ভাবছি বসে আমি এত নিচে নেমে গিয়েছিলাম যে জঘন্য অপরাধ করতো আমার পথে। আমার বোঝা উচিত ছিল যে তার স্বামীকে খুন করার প্ররোচনা দিতে পারে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা, যার পক্ষে কিছুই বোঝে না। কি খুন করার প্ররোচনা দিয়েছি আমি? হ্যাঁ, তুমি। বিশ্বাসঘাতকতা করেছি আমি? হ্যাঁ, তুমি। সমস্ত লজ্জা, কলঙ্ক, সন্দেহ সব আমার মাথার উপর পড়েছে। তো আমি কোনোদিন তার কোনো প্রতিবাদ করিনি, মুখ বুঝে সব সহ্য করেছি। আর আজ তুমি আমাকে এই অপবাদ দিতে পারছো? হ্যাঁ, দিচ্ছি। কাল সকালে যখন ওই ব্যোমকেশ বক্সি আসবে তখন তুমি তাকে তোমার ওই স্বীকার দেবে না? হ্যাঁ, দেবো। কিন্তু আমার তার প্রস্তাবে রাজি হবে। আমার তো আর কোনো উপায় নেই। উপায় নেই? অপরাধের দায়িত্ব শুধু আমার একার নয়, আমরা দুজনেই করেছি। প্রায়শ্চিত্ত দুজনকেই করতে হবে। আমার প্রাণের বিনিময় তোমার প্রাণ আমি কিছুতেই বাঁচাতে দেব না। কি করলাম? না, ঠিক করেছি, আমি ঠিক করেছি। আমি কেন বঞ্চিত হব? ছোটবেলা থেকে শুধু দুঃখ আর যন্ত্রণা পেয়ে আঘাতের পর আঘাত পেতে পেতে জীবনের সব সুখ আমার শুকনো পাতার মতো ঝরে গেছে। হ্যাঁ, তোমার কাছে, শুধু তোমার কাছে পেয়েছিলাম ভালোবাসার স্বাদ। মনে হয়েছিল এবার আমার জীবনটা সবুজ হয়ে উঠবে, নীল আকাশের মতো উচ্ছল হয়ে উঠবে, স্রোতস্বিনী নদীর মতো আমি এসে বেড়াবো। কিন্তু তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে। এই জীবনের ওপর আমার আর কোনো টান নেই। এই ভালোবাসাহীন জীবন আমি আর থাকতে চাই না। না, আমি বাঁচতে চাই না। আমি
কোনো ভুল নেই, আমি আগে থেকেই বুঝেছিলাম। কি করে বুঝছে? না, প্রথমটা ঠিক বুঝতে পারিনি, তবে ছবিটার মধ্যে একটা রহস্য লুকিয়ে আছে সেটা প্রথমে বুঝেছিলাম। লতিকান্তের উপর সন্দেহ ভাবে আজ সকালে যখন জানতে পারলাম যে ফাইলের মধ্যে কিউরারি পাওয়া যায়নি, ফাইলটা বদল করার সবচেয়ে বেশি সুযোগ ছিল তার। হ্যাঁ, তারপর যখন আবার এই ছবিটা দেখলাম দুঃস্বপ্নের নীল চোখ। এই বাড়িতে তো কারণ নীল চোখ দেখিনি। তখন আমার সব সন্ধ্যায় নিষ্পত্তি হয়ে গেল। লতিকান্ত এই একটা পালিতের ডিসপেন্সারি তালা ভেঙেছিল, সেই বিষটা মিশিয়েছিল, সেই সব করেছিল। সেই চিরন্তন ট্র্যাজেডি, বন্ধি আর পতন। কিন্তু এখানে কি পতঙ্গ, কেই বা বন্ধু? হয়তো দুজনেই বন্ধি, দুজনেই পতঙ্গ।